দুর্নীতি দমন কমিশন দুদকের পরীক্ষা। আপনারা যারা দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি চাইলে দুর্নীতি দমন কমিশন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এ দুর্নীতি দমন কমিশনের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে সব পোস্টেরই। এ যাবৎকালে যত এক্সাম হয়েছে সব পোস্টেরই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এবং সমাধান দেওয়া আছে। টোটাল পিডিএফটা কভার করলে হয়তো আপনার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেই যে আপনাদের পরীক্ষা কেমন আসবে। আপনাদের পরীক্ষা কিন্তু প্রথমত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার জন্য 90 মিনিট সময় দেওয়া হবে, 70 মার্কের এমসিকিউ হবে। প্রশ্নের ধরন কেমন আসবে সেটা একটা সংক্ষিপ্ত বিবরণী আমরা দেখি। বাংলার জন্য যেমন আপনাদের প্রশ্ন আসবে 4টা টপিকস থেকে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আবারও বলছি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। অতএব যে কোনো বই থেকে পড়ে গেলেই আপনাদের হবে। এরপরে বলি, দেখেন কি কেমন প্রশ্ন আসতে পারে। একটা মডেল প্রশ্ন দেখাই। কোনটি দেশি শব্দ? পেট, এটি একটি দেশি শব্দ। কোন তফসিলভুক্ত ব্যাংকটি লাইসেন্স স্থগিত করা হয়েছে? নগদ ডিজিটাল ব্যাংক, এটার লাইসেন্স স্থগিত করা হয়েছে। ভার্ব অফ দ্য নাম্বার ইজ, মানে কোন ভার্বটা নাম্বার? আচ্ছা, এখানে নাম্বার এই শব্দটি ভার্ব হতে পারে। fill in the blanks with correct qualifier. I still have money. এখানে যেহেতু মানি আছে, মানির আগে সবসময় ফিউ বসে না, কি বসতে পারে? লিটল বসতে পারে। সেক্ষেত্রে এখানে ফিউ আসে, এখানে ফিউ আছে, মেনি আছে, এইগুলো বাদ যাবে, লিটল শব্দটা বসবে, তার আগে এ লিটল একটা আর্টিকেল বসানো যাবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে এ লিটল। হু ইজ দ্য ফেমাস পয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজের ফেমাস মানে বিখ্যাত কবি কে? আসলে আলফ্রেড টেনিসন ছিলেন বিখ্যাত কবি। খ নাম্বার উত্তর। বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ লেভেল সঞ্চালন লাইন কোনটি? এটা 400 কেভি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। হ্যাড আই নো ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড। আই এই বাক্যাংশ, মানে এটা প্রথম পার্টটা দেওয়া আছে হ্যাড আই নো, এই যে প্রথম পার্টটা, এটা সেন্টেন্সের প্রথম পার্ট দেওয়া আছে, দ্বিতীয় পার্টটা দ্বারা সেন্টেন্সটা পূরণ করতে হবে। তাহলে দ্বিতীয় পার্টটা কি হবে? যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, তারপরে কি আসবে? উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন, মানে 4 নাম্বার উত্তরটা আসবে। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? এখানে কাজী নজরুল ইসলামের রচনা নয়। কোথায় লেখা? কাজী নজরুল ইসলামের উপন্যাস বালুচর, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের নয়। বালুচরটা জসিম উদ্দিনের লেখা। তাহলে আমাদের উত্তর হবে খ। একটি প্রকৃত ভগ্নাংশ লব হরের অন্তর 1 হলে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হবে x ডিভাইডেড x প্লাস 1। x স্কয়ার মাইনাস 1 প্লাস 2y মাইনাস y স্কয়ার একটি উৎপাদকের নিচে কোনটি? এটার উৎপাদক একটি অংশ হলো x প্লাস y মাইনাস 1। ক নাম্বার উত্তর হবে। শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? 112, 179, 146, 113। এরপরে কোনটা আসবে? এরপরে আমাদের উত্তর আসবে 80। কোনটি ভাষা পরিবারের নাম নয়? এখানে আমরা যে নামগুলো দেখি, ইন্দো ইউরোপিয়ান এটা একটা ভাষা পরিবারের নাম। আফ্রিকীয় এটা একটা আফ্রিকান ভাষা পরিবারের নাম। ইন্দো ইরানি এটা একটা ভাষা পরিবারের নাম, ভাষা পরিবারের উপভাষার নাম। তাহলে এটা কিন্তু উত্তর হবে না। অর্থাৎ আমাদের উত্তর কোনটি ভাষা পরিবারের নাম নয়? এইটা ইন্দো ইরানি, এটা ভাষা পরিবারের নাম নয় কিন্তু। হোয়াট কাইন্ড অফ দ্য প্লে ইজ জুলিয়াস সিজার? জুলিয়াস সিজার এটা একটা বইয়ের নাম বা একটা নাটকের নাম। এই নাটকটা কোন ধরনের নাটক? এটা বলা হয়েছে যে কোন ধরনের নাটক। এটা হিস্টোরিক্যালি একটা নাটক, হিস্টোরি মানে ইতিহাস মণ্ডিত একটা নাটক। তাহলে উত্তর হবে ঘ নাম্বার। অনেক সমার্থক শব্দ কোনটি? অনেকের সমার্থক শব্দ সেফাহি। অনেকের সমার্থক শব্দ সেফাহি। বিশ্বের প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য রকেট কোনটি? প্রথম এই রকেটের নাম স্টারশিপ। স্টারশিপ হলো পূর্ণ ব্যবহারযোগ্য একটা রকেটের নাম। তাহলে আপনারা বুঝতে পারছেন আপনাদের প্রশ্ন কিন্তু এরকম আসবে। 4টা অপশন দেওয়া থাকবে, একটা অপশন বেছে নিতে হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিক থেকে প্রশ্ন আসবে। আপনারা যে কোনো বই থেকে পড়ে যেতে পারেন। তবে
আপনাদেরকে নিজেকে গুছাই নিতে হলে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা দেখা উচিত। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন জব রিভিউ এই বইটির পিডিএফ নিতে পারেন। এই পিডিএফ এ দুর্নীতি দমন কমিশনের যত পরীক্ষা আছে বিভিন্ন পোস্টে, সব পোস্টের পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন কোন টপিকস পড়বেন, কি পড়বেন, কোথা থেকে প্রশ্ন আসে এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ততক্ষণ তো আপনারা আমাদের পাশে থাকবেন।